আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বণিক বার্তাকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আমার বক্তব্য। আইনগত দিক থেকে বা দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অনেকগুলো আইন আছে বাংলাদেশে যেগুলো নারীদের প্রতি বৈষম্যমূলক। তো প্রথম কাজটা হচ্ছে এই আইনগুলোকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার পরে কি কি সংশোধন প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করা, এবং সংশোধন করার পরেই যে সব কাজ শেষ হয়ে যাবে তা না, কারণ এরপরে শুরু হবে বাস্তবায়ন বা প্রায়োগিক যে সমস্যাগুলো আমরা সাধারণত ফেস করে থাকি। কারণ দেখা যায় যে হয়তো অনেক আইন আছে অনেক বিষয়ে, কিন্তু প্রয়োগ হচ্ছে না আইনের। সো প্রায়োগিক দিকে কাজ করা হচ্ছে তার পরের স্টেপটা। এবং এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ইনস্টিটিউশনসগুলো আছে বা যেই অ্যাক্টরগুলো আছে জাস্টিস সেক্টরের, তাদের ওপরেও কাজ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে ধরেন সেন্সিটিভ মামলা যদি হয়ে থাকে, ধর্ষণের মামলা যদি হয়ে থাকে, দেখা যায় যে জাস্টিস সেক্টরের যে অ্যাক্টরগুলো, যেরকম লয়ার্স, জাজেস, প্রসিকিউটার্স, এদের যথেষ্ট জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিং নেই। সো সেদিকে আমাদের তাকাতে হবে। কারণ ধরেন একজন ধর্ষণের শিকার হলো, সে যখন পুলিশ স্টেশনে গিয়ে একটা মামলা দায়ের করবে, সেখানে পুলিশ স্টেশনের পরিবেশের ওপর কিন্তু ডিপেন্ড করবে যে সে কতটা কমফোর্টেবলি মামলাটা দায়ের করবে বা আদৌ করতে চাবে কি না। কারণ অতীতে এমনও আমরা দেখেছি যে পুলিশ স্টেশনে গিয়ে আবারও হয়রানির শিকার হয়েছে এবং কিছু ক্ষেত্রে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয়েছে। সো এই দিকগুলোতেও আমাদের তাকাতে হবে। এখানে জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিং দরকার। সেন্সিটিভ কেসেস ডিল করার জন্য হয়তো নারী পুলিশ আরও ডিপ্লয় করতে হবে প্রত্যেকটা স্টেশনে। সো ইনস্টিটিউশনসগুলোর দিকেও তাকাতে হবে। তো প্রথমত আইনগত সংস্কার প্রয়োজন, দ্বিতীয়ত প্রয়োগের দিকে আমাদের নজর দিতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে ইনস্টিটিউশনস যেগুলো ইনভলভড, এগুলোকে আরও ট্রেনিং দিতে হবে, আরও শক্তিশালী করে তুলতে হবে, যাতে করে এরা এদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। এবার যদি সুনির্দিষ্টভাবে আমরা নারীদের প্রতি সহিংসতার দিকে তাকাই, যেহেতু সহিংসতার হারটা অ্যাটলিস্ট মনে হচ্ছে যে অত্যন্ত বেড়ে গেছে, হতে পারে খুব যে বেড়েছে তা না, আগে থেকেই প্রচুর ছিল কিন্তু রিপোর্টেড হচ্ছিল না, এখন রিপোর্টিং বেড়ে গেছে, হতে পারে আসলেও বেড়ে গেছে। আইদার ওয়ে আমাদের করণীয়টা কি? এখানে আইন যে নেই তা না, যথেষ্ট আইন আছে। হয়তো আইনগুলোর কিছু সংশোধন করতে হবে, হয়তো না। অ্যাকচুয়ালি এ ব্যাপারে দ্বিমত পোষণ করার খুব একটা স্কোপ নেই। যেরকম ধরেন ধর্ষণের ওপর কিন্তু 17টা সংস্থা মিলে একটা কোয়ালিশন ফর্ম করেছিল 2020-এ, এবং সেই কোয়ালিশনের একটা 10 দফা ডিম্যান্ড ছিল, যেটা ওরা উত্থাপন করেছিলেন যে কিভাবে রেপ ল বা ধর্ষণ সংক্রান্ত যে আইনি অবকাঠামোটা আছে সেখানে কি কি ধরনের চেঞ্জেস আনতে হবে যাতে করে ধর্ষণের হারটা আমরা কমিয়ে আনতে পারি। তো এখানে ধরেন অনেকগুলো যুক্তিসঙ্গত অ্যান্ড ওয়েল রিসার্চড ডিম্যান্ডস ছিল কিন্তু, বা সুপারিশ ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে ধর্ষণের সংজ্ঞার দিকে আমাদের তাকাতে হবে, ধর্ষণের সংজ্ঞাটা আরও ব্রড করতে হবে। এখানে অন্যান্য জেন্ডারের ভিকটিমসদেরও ইনক্লুড করতে হবে, আপাতত সেটা ইনক্লুডেড না। তাছাড়া দেখা যাচ্ছে ম্যারিটাল রেপকে আইনের চোখে কোনো অপরাধ হিসেবে গণনা করা হয় না, সো সেই দিকেও তাকাতে হবে। পেনেট্রেশনের যে সংজ্ঞাটা আছে সেটার দিকে তাকাতে হবে। তাছাড়া আরও বলেছে যে ভিকটিম বা উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম বাংলাদেশে নেই। তার অর্থ এই যে আজকেও আমি দেখছিলাম একটা পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যে ধর্ষণের মামলাগুলো যখন করা হয় কনভিকশন রেট একেবারেই লো, এবং এটার একটা বড় ধরনের কারণ হচ্ছে কিন্তু যে বাংলাদেশে উইটনেস বা ভিকটিম প্রোটেকশন কোনো প্রোগ্রাম নেই। তো অ্যাজ ইট ইজ ধর্ষণের মামলায় সাধারণত আই উইটনেসেস থাকে না, যদি থেকেও থাকে সেক্ষেত্রে দেখা যায় এই উইটনেসেসগুলো মামলা চলাকালীন একটা পর্যায়ে গিয়ে হস্টাইল হয়ে যায়, যে তারা আর সহায়তা করে না। এটার কারণ হচ্ছে দেখা যায় যারা ধর্ষণ করছে মোর অফেন দেন নট, বিশেষ করে গ্রামে গঞ্জে এরা খুব শক্তিশালী হয়। তো তারা তাদের সেই প্রভাবটা
খাটিয়ে হুমকি দেয় নানা ধরনের আই উইটনেসদের, যাতে করে আই উইটনেসরা আর এগিয়ে যায় না সাহায্য করতে। এবং এই একই হুমকিটা কিন্তু ফেস করে থাকে ভিকটিম, এবং সেই কারণেই অনেক সময় দেখে মামলা ফাইল করার পরেও একটা পর্যায়ে গিয়ে তারা মামলাটা উইথড্র করছে এই হুমকির শিকার হয়ে। সো তার জন্য প্রয়োজন কিন্তু একটা উইটনেস বা ভিকটিম প্রোটেকশন প্রোগ্রাম বাংলাদেশে। এমন না যে ব্যাপারটা আর কোথাও নেই, অনেক দেশে আছে উইটনেস অ্যান্ড ভিকটিম প্রোটেকশন, এবং আমাদের কিন্তু সময় চলে এসেছে। এই সহিংসতার, নারীর প্রতি সহিংসতার অফেন্সেসগুলো এত বেড়ে যাচ্ছে, আমাদের এখন এদিকে তাকাতে হবে যাতে করে আমরা কনভিকশনটা নিশ্চিত করতে পারি। এবং এখানে আরেকটা কথা প্রচলিত আছে যে মৃত্যুদণ্ড দিলেই ধর্ষণ কমে যাবে। তো মৃত্যুদণ্ড তো ধর্ষণের শাস্তি হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছিল পতিত সরকারের আমলে, কিন্তু ধর্ষণ কিন্তু কমেনি। এবং এটার কারণ হচ্ছে যে রিসার্চ আফটার রিসার্চ দেখিয়েছে যে মৃত্যুদণ্ড কখনোই এফেক্টিভ ডেটারেন্ট না, এটা কখনোই অপরাধ প্রবণতাটা কমায় না। অপরাধ প্রবণতাটা কমায় হচ্ছে যখন শাস্তিটা আমরা বা সিস্টেমটা শাস্তি নিশ্চিত করতে পারে। আপনি মৃত্যুদণ্ড দিয়ে রাখলেন কাগজে কলমে, কিন্তু শাস্তিটাই নিশ্চিত হলো না, কনভিকশনই কোনো আমরা সিকিওর করতে পারলাম না, তাহলে মৃত্যুদণ্ড থেকেও কোনো লাভ হবে না। সো এইসব দিকে আমাদের তাকাতে হবে। এইসব দিকে না তাকালে নারীর প্রতি সহিংসতাটা কমিয়ে আনা অত্যন্ত ডিফিকাল্ট হবে। আরেকটা দিকে যেখানে আমাদের তাকাতে হবে যে সব ধরনের বৈষম্য, সব ধরনের সহিংসতা রুট কজ কিন্তু হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সো এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে আমাদের একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ নিতে হবে। একদিকে যেরকম আমরা আইনি অবকাঠামোগুলো সংস্কার করতে হবে, অন্যদিকে আমাদের আইনগুলোকে প্রয়োগ করতে হবে যে আইনগুলো আছে। সো প্রায়োগিক দিকটাতে তাকাতে হবে, এবং পাশাপাশি আমাদের কিন্তু সচেতনতা এই বিষয়গুলোতে বাড়ানোর জন্য এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য ন্যাশনাল ক্যাম্পেইনস করতে হবে, প্রলংড পিরিয়ডস, মানে বছরের পর বছর এই ন্যাশনাল ক্যাম্পেইনগুলো চালিয়ে যেতে হবে আমরা যদি মাইন্ডসেটে কোনো পরিবর্তন সত্যিকার অর্থে দেখতে চাই। এবং তার জন্য আমাদের দরকার হবে রাজনৈতিক সদিচ্ছে। আমি আশা করছি নতুন সরকারের সেই সদিচ্ছেটা আছে।